প্রেজেন্ট মানে তো আমরা জানি বর্তমান কাল। প্রেজেন্ট মানে কোন কাল বলো? বর্তমান কাল। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হলো যে কাজটা চলছে। আচ্ছা, আমি কোনো একটা কাজ এই মুহূর্তে করছি, কি করছি আমি এখন কি করছি? পড়াচ্ছি, তাহলে কাজটা এখন চলছে, তাই তো? তাহলে আমি কি বলবো? আমি পড়াচ্ছি, এই কাজটা আমার দিক থেকে চলছে। বা আমি লিখছি বোর্ডে, তাহলে সেটাও চলছে। ফ্যান দুটি ঘুরছে, তাহলে এইটাও চলছে। তোরা পড়াশোনা করছিস এই মুহূর্তে প্রাইভেটে, তাহলে এটাও চলছে। তোরা বোর্ডের দিকে তাকিয়ে কি করছিস? দেখছিস, এটাও চলছে। তোরা আমার কথা শুনছিস, এটাও চলছে। বাইরে ধর একটা কুকুর ঘেউ ঘেউ করছে, তাহলে কি বলবো? কুকুরটি ঘেউ ঘেউ করছে। তাহলে যে কাজ বর্তমানে চলছে অ্যাট দ্য পয়েন্ট, সেই মুহূর্তে, যখন মুহূর্ত উল্লেখ থাকবে শুধুমাত্র, কোন সময় থেকে কোন সময় নয় উল্লেখ থাকবে না, কত দিন থেকে হচ্ছে চলবে থাকবে না, শুধুমাত্র উল্লেখ থাকবে কাজটি এই মুহূর্তে হচ্ছে, কাজটি এই মুহূর্তে হচ্ছে। দেখো, ইংলিশকে বোঝার আগে সেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। সেন্স না বুঝলে আমরা বাক্য বুঝতে পারবো না। বাক্য বুঝতে না পারলে কোনো ল্যাঙ্গুয়েজ শেখারই কোনো গুরুত্ব নেই। ল্যাঙ্গুয়েজ মানেই হলো ভাষাটাকে বোঝা, শুধুমাত্র মুখস্থ করাই নয়। তাহলে বর্তমান কালে কি আমি কি করছি? আমি বলছি, এই কথার এই জিনিসটাও চলছে কাজটা। তাহলে যে কাজ বর্তমান কালে এই মুহূর্তে চলছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই টেন্সটা ইংলিশে লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের জানতে হবে। সেই নিয়মটা কি? প্রথমে বসবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে মিডিলে বসবে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, এটা হলো বি ভার্ব। এবং তারপরে ভার্ব বসবে, কিন্তু সেই ভার্বের সঙ্গে যুক্ত হবে আইএনজি। ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এটাই হচ্ছে রুলস। বোঝা গেল? তাহলে আমি কি করছি? আমি পড়াচ্ছি। তাহলে কে পড়াচ্ছে? আমি, আই। এই আইটা হলো সাবজেক্ট, আইটা হলো সাবজেক্ট। তাহলে আয়ের পরে অ্যাম, ইজ, আর এর মধ্যে কি বসে? তোমরা ছোটবেলায় শিখেছো, অ্যাম বসে। তাহলে আই অ্যাম। পড়ানো ইংরেজি কি? পড়ানো ইংরেজি টিচ। টিচ মানে কি করা? পড়ানো। তাহলে টিচ লিখো আগে, টিচ। টিচ মানে পড়ানো। যে টিচ করে সে টিচার, যে লার্ন করে সে লার্নার, শিক্ষার্থী যে শেখে। তাহলে টিচ করে যে সে টিচার। তাহলে টিচ তার সঙ্গে যুক্ত হবে আইএনজি, টিচিং। তাহলে হয়ে গেল আই অ্যাম টিচিং। এর অর্থ হলো আমি পড়াচ্ছি। তোমরা পড়ছো বা শিখছো, তোমরা শিখছো। তোমরা ইংরেজি কি? ইউ। ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। তাহলে আমি বললাম কি ইউ মানে তোমরা। এবার ইউ এর পরে অ্যাম, ইজ, আর এর মধ্যে কি বসে? ইজ বসে না, সব সময় আর বসে ইউ এর পরে। তাহলে ইউ আর, ইউ আর কি করছো? লার্ন করছো। এল ই এ আর এন। লার্ন করা মানে কি করা? লার্ন করা মানে হলো শেখা, কোনো কিছু শেখা। যে লার্ন করে সে লার্নার। তোমরা প্রত্যেকেই লার্নার, অ্যাকচুয়ালি আমরা সবাই লার্নার, সবাই আমরা শিখছি প্রতিদিন কিছু না কিছু। তাহলে লার্ন করা, এটা ভার্ব। লার্নের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে কি হলো? ইউ আর লার্নিং। আমি বলছি তোমরা কি করছো? তোমরা শিখছো। আচ্ছা, আমি বললাম ধরো টিচার কথা বলছে, তাহলে কি হবে? দা টিচার। দা টিচার মানে শিক্ষক। কজন? কজন? একজন, তাই তো রন? একজন। তাহলে একজনের ক্ষেত্রে কি বসে? ইজ বসে। এ টিচার ইজ কি করছে? স্পিক করছে। স্পিক মানে কি করা? কথা বলা। যে স্পিক করে সে হয় স্পিকার, যে স্পিক করে সে স্পিকার। তাহলে স্পিকের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হয়ে গেল? যে দ্য টিচার ইজ স্পিকিং, শিক্ষক কি করছে? বলছে। এবার দেখো, এবার এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে রুলসটা আমরা শিখলাম, আমাদের ভার্ব ফর্মের ক্ষেত্রে দুটো জায়গায় সমস্যা হয়, যে কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে আর কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। তাহলে ডান দিকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। এটার অর্থ অর্থাৎ এটার মানে কিন্তু এক প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই। অর্থাৎ আই অ্যাম টিচিং মানে আমি
শেখাচ্ছি বা আমি পড়াচ্ছি, এখানেও কিন্তু হবে আমি পড়াচ্ছি, কিন্তু এর গঠনটা আলাদা হবে। কিরকম? এক্ষেত্রে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পরে হ্যাভ কিংবা হ্যাজ বসবে এবং তারপরে বিন বসবে, বি ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে বিন, এবং তারপরে ভার্বের সঙ্গে যুক্ত হবে আইএনজি। এটাই হচ্ছে রুলস। এবার দেখো, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। থার্ড পারসন মানে আই, উই, ইউ, তিনটাকে বাদ দিলে বাকি সব থার্ড পারসন, সেগুলোর মধ্যে যদি এক বোঝায় সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রেই শুধু হ্যাজ বসে। বাকি সব জায়গায় সমস্ত প্লুরাল নাম্বারে ফার্স্ট পারসনে, সেকেন্ড পারসনে সব হ্যাভ বসে। বোঝা গেল? তাহলে আয়ের পরে কি বসবে, হ্যাভ না হ্যাজ? হ্যাভ বসবে, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন যদি হয় তো সেক্ষেত্রে হ্যাভ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসবে। এটা সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা ফার্স্ট পারসন আই। তাহলে আমি বললাম আই হ্যাভ বিন টিচিং, আই হ্যাভ বিন টিচিং। ঠিক আছে, আমি কি করছি, আমি পড়াচ্ছি। কিন্তু দুটোর মধ্যে যদি পার্থক্য না থাকতো, তাহলে ইংলিশে কি দুটো ইংরেজি থাকতো একটার জন্য? যে আই অ্যাম টিচিং মানেও আমি পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং মানেও আমি পড়াচ্ছি। তাহলে দুটোর ক্ষেত্রে আলাদা ইংরেজি অথচ মানে অর্থ একই, সেটা তো হওয়া সম্ভব নয়। তাহলে কি কারণে হয়? যখন আমরা শুধুমাত্র এই পয়েন্টের কথা বলবো যে এই মুহূর্তে আমি পড়াচ্ছি, তখন আই অ্যাম টিচিং। কিন্তু আমি বললাম যে আমি 10 বছর ধরে পড়াচ্ছি, একটা সময়ের উল্লেখ করলাম যে আমি 10 বছর ধরে পড়াচ্ছি, তাহলে একটা সময়ের উল্লেখ করে দিলাম। তাহলে এরপরে আমাদের লিখতে হবে ফর 10 ইয়ার্স। 10 ইয়ার্স এর অর্থ কি হলো? আমি 10 বছর ধরে পড়াচ্ছি। তাহলে এই যে আমি 10 বছর ধরে পড়াচ্ছি, এটার ক্ষেত্রে আমরা কখনোই আই অ্যাম টিচিং ফর 10 ইয়ার্স করতে পারবো না, আমাদেরকে আই হ্যাভ বিন টিচিং করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমি এখানে বলতে পারতাম আমি পড়াচ্ছি সিন্স 2005, 2005 সাল থেকে। তাহলে এটাও টাইমের উল্লেখ আছে, সিন্স 2005 মানে এটাও একটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, কোন একটা সময় শুরু হয়েছে এখন চলছে। আবার আগেরটা হচ্ছে 10 বছর মানে ওটাও চলছে কন্টিনিউ অনেকদিন থেকে, তার সময়ের উল্লেখ আছে। তাহলে এক্ষেত্রে আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি হবে, অর্থাৎ আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স বা আই হ্যাভ বিন টিচিং সিন্স 2005। কিন্তু এখানে আমরা বলতে পারি যে আই অ্যাম টিচিং নাও, আমি এখন পড়াচ্ছি, বা অ্যাট দিস মোমেন্ট, এখানে যুক্ত করতে পারি আমরা অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এই মুহূর্তে, বা কোনো একটা কিছু হচ্ছিল সেই মুহূর্তে, কোনো একটা ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে কিছু হচ্ছিল, তখনও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি ধরে বললাম আমি যখন বাড়ি এসেছিলাম তখন আমার ছেলে পড়ছিল, তাহলে মাই সন ওয়াজ, পাস্ট টেন্সের কথা বলছি, তখন ওয়াজ বসবে। মাই সন ওয়াজ কি স্টাডিং, পড়াশোনা করছিল, তাহলে আমি যখন বাড়ি ফিরেছিলাম সেই মুহূর্তে। তাহলে কোনো মুহূর্তের কথা বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা শিখব পরেই। এবং যদি কোনো সময়ের উল্লেখ থাকে ফর দিয়ে বা সিন্স দিয়ে, আরো অনেক কিছু ব্যাপার আছে, ওটা আমরা যখন ডাইরেক্ট আমরা যখন করব, ভার্ব ফর্ম করব, তখন আলোচনা করব। তো মাথায় রাখো, ফর দিয়ে যদি কোথাও, ফর দিয়ে অর্থাৎ এখানে ফর দিয়ে আছে, ফর দিয়ে যদি তোমার উল্লেখ থাকে, অথবা সিন্স দিয়ে যদি সময়ের উল্লেখ থাকে, কারো উল্লেখ থাকে, যদি সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ, তবেই কিন্তু আমরা সময়ের উল্লেখ থাকলেই তবেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। যেমন ধরো আমি বললাম যে ইউ আর লার্নিং, তোমরা শিখছো, আমি বললাম যে তোমরা শিখছো জীবন থেকে, ফ্রম বার্থ, ফ্রম দিয়েও হয়, কিন্তু আরেকটা কথা ফ্রম দিয়ে হয়, আমি বললাম জীবন থেকে শিখছো, ফ্রম বার্থ। বার্থ মানে কি? বার্থ মানে জন্মগ্রহণ করার পর থেকে শিখছো, আমরা প্রত্যেকেই তাই করি, জন্মগ্রহণ করার পর থেকে শিখি। তাহলে ফ্রম বার্থ, তাহলে আমরা কি করছি, আমরা বলতে পারি যে উই হ্যাভ বিন, দেখো এখানে বলতে পারি উই হ্যাভ বিন লার্নিং, আমরা কি করছি, শিখছি। উই হ্যাভ বিন লার্নিং ফ্রম বার্থ, জন্ম থেকে আমরা শিখছি, ফ্রম
বার্থ, জন্ম থেকে আমরা শিখছি। তাহলে এখানেও কিন্তু ফ্রম দিয়ে উল্লেখ আছে। তাহলে তিনটে কথা আমরা ম্যাক্সিমামে পেলাম, তিনটে মেন কথা পেলাম। একটা হচ্ছে কি ফর দিয়ে সময় উল্লেখ থাকবে, আর একটা কি সিন্স দিয়ে, সিন্স মানে কোনো কোথাও থেকে, এটার মানেও থেকে, ফ্রম মানেও থেকে। এবার তোমরা এখানে কিন্তু ফ্রম বার্থের জায়গায় সিন্স বার্থ করতে পারো, কোনো অসুবিধা নেই। সিন্স বার্থ জন্ম থেকে আমরা শিখছি, বোঝা গেল? তাহলে তিনটে কথা, ফর আর সিন্স বেশি থাকে, কোনো কোনো জায়গায় ফ্রম থাকে। তো সেক্ষেত্রে ফর, সিন্স এবং ফ্রম দিয়ে যদি সময়ের উল্লেখ থাকে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। আর যদি দেখা যায় যে পয়েন্ট অফ টাইমের কথা বলছে, এই মুহূর্তে বলছে, এই মুহূর্তে বুঝতে পারছো ঘটনাটি ঘটছে, বা কোনো একটা বিশেষ সময় কিছু হচ্ছিল সেই মুহূর্তে হচ্ছে, সেই মুহূর্তে হচ্ছে, তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি দেখো ফর বা সিন্স বা ফ্রম দিয়ে হচ্ছে, তাহলে আমরা সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি করব। বোঝা গেছে? এই ঘটনাটাই যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই, এই ঘটনাটাকে যদি আমরা সম্পূর্ণরূপে পাস্ট টেন্সে নিয়ে যাই, তাহলে কি হবে? এবার দেখো পাস্ট টেন্সে নিয়ে গেলে কি হবে? ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি বলো? বলো। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি পড়ছিলাম? সাবজেক্টের পরে কি পড়ছিলাম? অ্যাম ইজ আর, এখানে কি বসবে? ওয়াজ কিংবা ওয়্যার। পাস্ট টেন্সে কি বসবে? ওয়াজ কিংবা ওয়্যার। এবং একইভাবে ভার্বের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে রুলস। আর এইখানে অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি করব বল? এখানে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন করব না, এখানে করব সাবজেক্টের পরে ডাইরেক্ট হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এবার এটাও একই রুলস। অতীতকালে কোনো একটা পয়েন্টে কিছু হচ্ছিল, তখন পাস্ট কন্টিনিউয়াস। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছিল কিছু, তখন পাস্ট কন্টিনিউয়াস। যেমন আজকের দিনটাই কালকে অতীত হয়ে যাবে, তো কালকে সকালে বলবি যে ওই টাইমে, যেমন ধর বিকেল 5টার সময় পড়ছিলাম, তখন ঠিক আছে। কিন্তু 5টা থেকে বললে কি হবে? 5টা থেকে বললে আর কিন্তু ওই সময় নয়, অনেকটা সময় বোঝা যাচ্ছে, বা 5 ঘন্টা ধরে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কোন একটা পয়েন্টে কিছু হচ্ছিল, ধর আমি বললাম আজকের ঘটনাটা কালকে বলছি, আগামীকাল, তাহলে কি বলবো? যে আই ওয়াজ, একের পরে ওয়াজ বসে, একের বেশির পরে ওয়্যার বসে। তাহলে আই ওয়াজ টিচিং, আমি কি করছিলাম? পড়াচ্ছিলাম। কখন? at 5 PM, 5টার সময়। বোঝা গেল? at 5 PM, 5টার সময় পড়াচ্ছিলাম, কোন সময় আর কিন্তু কিছু বলছি না আমরা, যে মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, বা কত ঘন্টা ধরে, বা কোন দিন থেকে, কিচ্ছু বলছি না কিন্তু। আর যে যেমন ধর তোদেরকে নতুন করে পড়াতে শুরু করলাম 2 সপ্তাহ থেকে, তাহলে 2 সপ্তাহ থেকে পড়াচ্ছি, তখন পড়াচ্ছিলাম যদি বলি, তাহলে কি হবে? যে যেমন ধর যে কোচিং এ আমি 3 বছর ধরে পড়াচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন টিচিং অ্যাট মোরগাম একাডেমিক কোচিং ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। বা সিন্স, ভালো করে বোঝ, সিন্স 2022, বোঝা গেল? যদি পয়েন্ট হয় তাহলে 22, মানে কোনো একটা পয়েন্ট থেকে হচ্ছে। সিন্স মন্ডে, সোমবার থেকে হচ্ছে, তাহলে ঠিক আছে, সিন্স হবে। যদি অনেকক্ষণ সময় ধরে হয়, 10 ঘন্টা, 12 ঘন্টা, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 50 দিন, বা 50 বছর, তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি? ফ্রম। কি করবো? ফ্রম। যদি পিরিয়ড থাকে, আর যদি পয়েন্ট থেকে শুরু হয়ে শেষ হয়, তাহলে সেক্ষেত্রে হবে সিন্স। তাহলে এটা কি হলো? আই ওয়াজ টিচিং অ্যাট 5 PM, আমি 5টার সময় পড়াচ্ছিলাম। এবার আমি বললাম যে আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, তাহলে কি বলবো? যে আই হ্যাড বিন, তারপর টিচিং, মানে আমি পড়াচ্ছিলাম। এবার কি লিখবো? ফর 2 আওয়ার্স। অথবা কি বলতে পারি? অথবা বলতে পারি সিন্স, দেখ সিন্স 5 PM। এবার কি হলো? এখানে কিন্তু সিন্স বসলো, সিন্স মানে কিন্তু ওই পয়েন্ট থেকে, মানে 5টা থেকে। যখনই বলছি 5টা থেকে, তার মানে ওই টাইমে নয়, আর ওই টাইম থেকে অনেকটা সময় আসতে পারে। সেই জন্য যখন পিরিয়ড এরকম বোঝাবে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। যদি তোরা এটা বুঝতে পেরেছিস, তাহলে এর পরে যে 20টা সেন্টেন্স আমি করাবো, তোদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। দেখ এবার আমরা চলে আসবো আমাদের 20টা সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস করবো এই মুহূর্তের জন্য। দেখ প্রথমটা লক্ষ্য কর,
দ্য চিলড্রেন ড্যাশ, সিং আছে, সিং ভার্ব আছে, ইন দ্য ক্লাসরুম, কোন টাইমের কথা বলা আছে এখানে? আমরা ওখানে কি করতে বলেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলেছে, তাই না? কেন? কারণ কোনো সময়ের কথা বলাই না এখানে। যে বাচ্চারা খেলছে, তাহলে ইন দ্য ক্লাসরুমের মধ্যে খেলছে, তাহলে কি হবে? চিলড্রেন কি হবে? ইজ হবে না আর হবে? চিলড্রেন মানে বাচ্চারা, একের বেশি, তাহলে সেক্ষেত্রে আর হবে। আর এর পরে কি বসবে? আর এর পরে সিং এর সঙ্গে কি বসবে? সিং এর সঙ্গে আইএনজি, সিঙ্গিং, বোঝা গেল? সিং এর সঙ্গে আইএনজি, সিঙ্গিং। বুঝতে পারছিস কি পারছিস না বল? পাচ্ছিস? আচ্ছা, নেক্সট দেখ 10 নাম্বার, সি ড্যাশ ওয়ার্ক অন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের উপরে সে কাজ করছে ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে কি করবো আমরা এখানে? সি একজন ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসবে, সি হ্যাজ, তারপর বিন, তারপর ওয়ার্কের সঙ্গে যুক্ত হবে আইএনজি, তাহলে হয়ে গেল ওয়ার্কিং। সি হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে এই প্রজেক্টের উপরে সে কাজ করছে। 11 নম্বর দেখ, হি ড্রাইভ টু দ্য মার্কেট হোয়েন আই কল্ড হিম, যখন তাকে আমি কল করেছিলাম তখন, সেই মুহূর্তে। কল্ড আছে না? কল্ড V1 না V2? V2। তাহলে এবার আমাকে বল, যখন আমি তাকে কল করেছিলাম সেই মুহূর্তে কিছু হচ্ছিল, তাহলে কন্টিনিউয়াস হবে না পারফেক্ট কন্টিনিউয়াস হবে? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। কারণটা কি? কল্ড আছে না, অতীতের কথা বলছে এখানে, বুঝতে পারছিস? এইভাবে বুঝতে হবে কিন্তু, অতীতের কথা বলছে, তাহলে এখানে কি হবে? হি এর পরে কি বসবে? অ্যামিজারের মধ্যে বসবে না ওয়াজ ওয়্যার? ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ বসবে না ওয়্যার? ওয়াজ বসবে। হি একজন ব্যক্তি, তাহলে ওয়াজ। ড্রাইভের সঙ্গে কি যুক্ত করব? ড্রাইভিং। হি ওয়াজ ড্রাইভিং টু দ্য মার্কেট, সে মার্কেটে ড্রাইভ করে যাচ্ছিল হোয়েন আই কল্ড হিম, যখন তাকে আমি কল করেছিলাম। 12 নম্বর দেখ, উই ড্যাশ প্ল্যান দ্য ইভেন্ট ফর ডেজ, দিনের পর দিন ধরে, বিফোর দ্য গেস্ট অ্যারাইভড, পৌঁছাবার আগে, পৌঁছাবার আগে, কিন্তু ফর ডেজ, দিনের পর দিন ধরে, এর মানে অনেক দিন ধরে, আমি গেস্টটি আসার আগে বা আমাদের অতিথি আসার আগে আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, ইভেন্টের প্ল্যান করছিলাম। তাহলে কাজটা একটা সময় ধরে চলছিল। তাহলে এক্ষেত্রে কি হবে? প্রথমত প্রেজেন্ট হবে না পাস্ট হবে? পাস্ট হবে, কারণ এখানে কি আছে? অ্যারাইভড আছে না, V2, পৌঁছে যাওয়ার আগে এই কাজটা হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাভ বিন, হ্যাজ বিন নাকি হ্যাড বিন? এখানে হ্যাড বিন বসবে। কি বসবে? হ্যাড বিন। আর প্ল্যানের সঙ্গে কি যুক্ত হবে? প্ল্যানের সঙ্গে আইএনজি, প্ল্যানিং। বল, বুঝতে পারছিস কি পারছিস না? দেখছিস, মনোযোগ দিয়ে শুনলে, এই যে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলি, খারাপ লাগলো একটু কোনো? আশা করি খারাপ লাগবে না, কারণ আমরা জানি মাইন্ড এমপ্লয়েড ইজ মাইন্ড এনজয়েড। যদি মন নিযুক্ত হয় কোনো কাজে, মনটা এনজয় করে। পড়ার যদি গঠনমূলক কাজে তোর মন মানে যুক্ত করতে পারিস তোর মনকে, গঠনমূলক কাজ, পড়াশোনা, খেলাধুলো, সব ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ভাবে আমাদের মন ভালো থাকে। দেখবি খেলার পরে কত ভালো লাগে, ফ্রি লাগে মাইন্ড। সেই রকম পড়ার পরেও যদি মন দিয়ে পড়িস, তারপরেও দেখবি মাইন্ডটা অনেকটা ফ্রি হয়ে যায়। দেখ 13 নম্বর, আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড রাইট নাও, ঠিক এখন বলছি, ঠিক এখন, এই মুহূর্তে, এই মুহূর্তে আমি বন্ধুর সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে বলছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান কালে কথা বলছে। নাও আছে মানে কি? এখন। নাও মানে এখন, তাহলে এখন মানে বর্তমানে কথা বলছে। তাহলে এক্ষেত্রে কি হবে? আয়ের পরে কি বসবে? অ্যামিজার না ওয়াজার? অ্যামিজার। তাহলে কি বসবে এখানে? আই অ্যাম। তারপর টকের সঙ্গে কি যুক্ত হবে? টকের সঙ্গে আইএনজি হয়ে গেল টক। বল, বুঝতে পারছিস কি পারছিস? 14 নম্বর, দে ড্যাশ ক্লিন দ্য হাউস সিন্স, সিন্স থেকে, মর্নিং, সকাল থেকে, সকাল থেকে বাড়িটা পরিষ্কার করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? তাহলে হ্যাভ বিন নাকি হ্যাভ বিন হ্যাজ বিন নাকি অ্যামিজার? হ্যাভ বিন হ্যাজ বিন। এখানে হ্যাভ বিন না হ্যাজ বিন? দে, তারা, একের বেশি, হ্যাভ বসবে, হ্যাভ। এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাই হ্যাভ। সিঙ্গুলার নাম্বার হলে কি হতো? হ্যাজ বসতো। তাহলে দে হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন বসবে, তারপর ক্লিনের সঙ্গে আমরা আইএনজি যোগ করবো। দে হ্যাভ বিন ক্লিনিং দ্য হাউস সিন্স মর্নিং, সকাল থেকে। 15 নম্বর দেখ, হি ড্যাশ স্লিপ হোয়েন দ্য ফোন র্যাং, যখন যেই মুহূর্তে ফোনটি র্যাং করেছিল, রিং এর পাস্ট টেন্স র্যাং, সেই মুহূর্তে ঘুমাচ্ছিল, কোনো সময় কথা বলছে না, ফর দিয়ে, সিন্স দিয়ে কোনো সময় কথা বলছে না। প্রথম কথা হচ্ছে এটা পাস্ট টেন্সের কথা না বর্তমানের কাল মানে প্রেজেন্ট টেন্সের কথা? এটা পাস্ট টেন্সের কথা কি করে বুঝতে পারলি? এখানে কি আছে? র্যাং আছে, রিং এর পাস্ট টেন্স, রিং, রিং করার পাস্ট টেন্স র্যাং। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি নাকি হ্যাড বিন আইএনজি? কি
কি হবে? পাস্ট টেন্সে কি হয়, কি বসে? ওয়াজ তো বসে, কন্টিনিউয়াসে কি বসবে এখানে? কন্টিনিউয়াসই বসবে, তাই তো? ঠিক আছে, ভেরি গুড, সেটাই লক্ষ্য করলাম আমি। এখানে কি হবে? ওয়াজ হবে, ওয়াজ, তারপরে কি হবে? স্লিপিং, ওয়াজ স্লিপিং। কেন? এখানে কোনো সময়ের উল্লেখ নাই, ফলে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? 16 নাম্বার, দ্য টিম ড্যাশ রেন হার্ড বিফোর দ্য টুর্নামেন্ট। টুর্নামেন্টের আগে, টুর্নামেন্টের আগে বৃষ্টি হচ্ছিল। দ্য টিম ট্রেনিং করছিল। তাহলে ট্রেনিংটা কি এক মুহূর্তের জন্য করছিল? টুর্নামেন্টের আগে, কোনো কিছুর আগে। এবার এখানে দেখ ফ্রম নাই, কিন্তু সেন্স কি বলছে? যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই টিমটি প্রচন্ড ট্রেনিং করছিল। তার মানে একদিন, এক মুহূর্তের জন্য নাকি অনেক দিন ধরে? এখানে উজ্জ আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেন্স উজ্জ থাকবে, ওটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? দ্য টিম, প্রেজেন্ট তো হবেই, প্রেজেন্ট হবে। টুর্নামেন্ট মানে বিফোর দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে করছিল যদি বলিস, করছে বলবো না, করছিল যদি বলিস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেক্ষেত্রে কি করবো? দ্য টিম হ্যাড বিন ট্রেনিং। টিমটি কি করছিল? ট্রেনিং করছিল, হার্ড, কঠোর ভাবে। বোঝা গেল? দেখ এই 6টা করলি কঠিন লাগলো? এবার আর কটা আছে? 17, 18, 19, 20, 4টে আছে। দেখ 17 নম্বরটা বল, পাপিয়া সি ড্যাশ পেন্ড দ্য ওয়াল অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে, এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট কি হবে? কি বসবে বল আমাকে? সি অ্যামিজার বসবে, না ওয়াজওয়ার বসবে, না হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, না হ্যাড বিন বসবে? অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তের কথা বলছে। এই মুহূর্তে কি হচ্ছে সেটা কি বসাই আমরা? সুপ্রতীক বল কি বসবে? এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে? সে পেন্ট করছে। তাহলে কোনো সময়ের উল্লেখ আছে যে এত সময় ধরে করছে বা এত দিন ধরে করছে? এই মুহূর্তের কথা বলছে। তো আমি কি বললাম, যখনই মুহূর্তের কথা বলবে প্রেজেন্টে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে হবে পাস্ট কন্টিনিউয়াস। মুহূর্ত বা কোনো সময় বিশেষ মুহূর্তের কথা বলবে, তাহলে কি হবে? সি ইজ পেন্টিং, এখানে হবে সি ইজ পেন্টিং। যখন কোনো একটা বিশেষ মুহূর্তের কথা বলবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যখন অনেকক্ষণ ধরে বলবে, অনেক দিন ধরে বলবে, ফর বা সিন্স থাকবে, তখনই কিন্তু একমাত্র আমরা বসাবো হ্যাভ বিন হ্যাজ বিন। বোঝা গেল? 18 নম্বর, আই ড্যাশ রিড দিস বুক ফর 3 উইকস। 3 সপ্তাহ ধরে বইটা আমি পড়ছি। তাহলে কি হবে? আই কি হবে বল? এবার বল কি হবে? ফর 3 উইকস, 3 সপ্তাহ ধরে। তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং, মানে হচ্ছে আমি পড়ছি দিস বুক, এই বইটি, ফর 3 উইকস, কতদিন ধরে? 3 সপ্তাহ ধরে পড়ছি। তার সময়ের উল্লেখ আছে, বুঝতে পারছিস? তাহলে এক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে। 19 নাম্বার দেখ, দ্য ওয়ার্কার্স ড্যাশ রিপেয়ার দ্য রোড হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেই মুহূর্তে, যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেই মুহূর্তে কিছু হচ্ছিল, তখন পাস্ট কন্টিনিউয়াস হবে সিম্পলি। অর্থাৎ দ্য ওয়ার্কারের পরে কি বসবে? অ্যামিজার বসবে না ওয়াজওয়ার বসবে? ওয়াজওয়ার বসবে। ওয়াজ বসবে না ওয়ার বসবে? ওয়ার বসবে, কারণ ওয়ার্কার্স আছে না একের বেশি। তাহলে ওয়ার, তারপরে কি হবে? রিপেয়ার কি হয়ে যাবে? রিপেয়ার্স, তাই তো? রিপেয়ারিং, রিপেয়ার কি হয়ে যাবে? রিপেয়ারিং। অর্থাৎ দ্য ওয়ার্কার্স ওয়ার রিপেয়ারিং দ্য রোড, ও রোডটি রিপেয়ার করছিল যখন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। দেখো কোন একটা মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই মুহূর্তে কি করছে, তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স। আর কোন সময় ধরে উল্লেখ আছে, ধরো অনেকক্ষণ ধরে উল্লেখ আছে, ফর আছে, সিন্স আছে, বিফোর আছে, বা সেন্স বোঝাচ্ছে যে একদিনের ঘটনা বা এক মুহূর্তের নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাভ বিন হ্যাজ বিন হবে। যেমন ধরো আমি বললাম যে তুমি ধরো বলছো যে আমি ক্লাস 9-এ পড়ছি, তাহলে বলতে পারবে না যে আই অ্যাম স্টাডিং ইন ক্লাস 9। তুমি এই মুহূর্তে পড়ছো না, তুমি অনেক দিন ধরে পড়ছো, ওখানে বলতে হবে আই হ্যাভ বিন স্টাডিং ইন ক্লাস 9 বা আই হ্যাভ বিন স্টাডিং ইন ক্লাস 10। তুমি 10-এ কি এক মুহূর্তের জন্য পড়ছো, নাকি অনেক দিন ধরে পড়ছো, একটা বছর ধরে পড়ছো? তাহলে একটা পিরিয়ড অফ টাইম উল্লেখ উজ্জ আছে এখানে। এখানে আই অ্যাম স্টাডিং বলা যাবে না, এখানে আই হ্যাভ বিন স্টাডিংই বলতে হবে। বুঝা গেল? আচ্ছা, তারপরে 20 নাম্বার, উই ড্যাশ ডিসকাস দ্য ইস্যু ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে, বিফোর ইট ওয়াজ পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে উই হ্যাভ বিন হ্যাজ বিন নাকি হ্যাড বিন? হ্যাড বিন। তাহলে উই হ্যাড বিন, এবার ডিসকাস কি হয়ে যাবে? ডিসকাসিং, ডিসকাসিং, উই হ্যাড বিন
ডিসকাসিং দ্য ইস্যু, এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে, বিফোর ইট ওয়াজ রিজলভ, এটা সলভ হওয়ার আগে পর্যন্ত। তাহলে এখানে লক্ষ্য করো যে সলভ হওয়ার আগে, তাহলে এখানে বিফোর কথা পাচ্ছ না। তাহলে আমাকে একটা কথা বলো যে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস বসাচ্ছ, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস যদি প্রেজেন্টে হয় তাহলে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাই তো? আর পাস্টে হলে কি হবে? পাস্টে হলে হ্যাড বিন। এটা যখন বসাচ্ছ তখন কি কি জিনিস মাথায় রাখবা, কি কি থাকতে পারে? ফর, ঠিক আছে, তারপরে সিন্স, ফ্রম আর বিফোর, কোনো কাজের আগে, কোনো কাজের আগের মুহূর্তে পর্যন্ত। এই চারটে কথা মাথায় গেঁথে নেবা, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের আজকের ভার্ব ফর্মের ক্লাস।